হ্যালো ফ্রেন্ডস, আইএনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে তোমাদের জন্য 50টি বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে নিয়ে এসেছি, যেগুলি কলকাতা পুলিশ পরীক্ষা ও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেব গুরুত্বপূর্ণ জিকেগুলি কী কী রয়েছে। তো 1 নম্বর কোশ্চেন, মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম কত সালে প্রকাশিত হয়েছিল? তো তোমরা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে সঠিক উত্তর কোনটি লিখে জানাবে। তো মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম কত সালে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 1900 সালে প্রকাশিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কত সালে শুরু হয়? তো বিভিন্ন প্রকল্পের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কত সালে শুরু হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, 2015 সালে শুরু হয়। নেক্সট কোশ্চেন, মিস ইউনিভার্স 2025-এর খেতাব জিতলেন কে? মিস ইউনিভার্স 2025-এর খেতাব জিতলেন, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ফতিমা বোস হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, বিউটেন গ্যাস সাধারণত সিগারেট লাইটারে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা কে করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা অবশ্যই নোট করবে। প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা কে করেছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ভাগিনী নিবেদিতা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং মুখ্যমন্ত্রী ও রাজ্যপালগুলি বর্তমান যেগুলি রয়েছে, তোমরা অবশ্যই এগুলিকে দেখে নেবে বা নোট করবে। তো এখানে গুরুত্বপূর্ণ আমি আলোচনা করব, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য এখানে দেখে নেব গুরুত্বপূর্ণ যেগুলি রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের এখানে রয়েছে বর্তমান মমতা ব্যানার্জি এবং সিভি আনন্দ বোস হচ্ছে রাজ্যপাল। ঝাড়খণ্ডে রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং রাজ্যপাল হচ্ছে সন্তোষ কুমার গায়েন। তো তোমরা এখানে অবশ্যই এটিকে স্ক্রিনশট করে নেবে এবং গুরুত্বপূর্ণ যেগুলি রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন গুরুত্বপূর্ণ, ভারতের নতুন ফৌজদারি আইন কত সালে ভারতীয় দণ্ডবিধিকে প্রতিস্থাপন করেছে? নেক্সট কোশ্চেন, ভারতের নতুন ফৌজদারি আইন কত সালে ভারতীয় দণ্ডবিধিকে প্রতিস্থাপন করেছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 1860 সালে। নেক্সট কোশ্চেন, নীতি আয়োগ কত সালে গঠন করা হয়? নীতি আয়োগ কত সালে গঠন করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 2015 সালে। নেক্সট কোশ্চেন, ভারত কোন দলকে হারিয়ে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এ জিতেছে? 8 নম্বর কোশ্চেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এখানে ভারত আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন জিতেছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কোন জেলাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয় কোন জেলাকে? খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার বি, বর্ধমান জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার। নেক্সট কিছু গুরুত্বপূর্ণ দেখে নেব, রাজ্য এবং রাজ্যের পশু ও রাজ্যের পাখির নাম। তো তোমরা এখানে অবশ্যই এটিকে স্ক্রিনশট করে নেবে অথবা ভিডিও পজ করে তোমরা লিখে নেবে যে বিভিন্ন রাজ্যের রাজ্য পশু কী রয়েছে, রাজ্য পাখিগুলি যে রয়েছে। পশ্চিমবঙ্গে রয়েছে দেখতে পাচ্ছ যে মেছো বিড়াল হচ্ছে রাজ্য পশু এবং সাদা বুক মাছরাঙা হচ্ছে রাজ্য পাখি। অন্ধ্রপ্রদেশে রয়েছে কৃষ্ণসার এবং নীলকণ্ঠ পাখি। আসামে রয়েছে ভারতীয় গন্ডার বা বাদি হাঁস। মণিপুরে হচ্ছে এখানে সাংগাই হরিণ বা কাঠমোর। বিহারে হচ্ছে রাজ্য পশু গৌর এবং চড়ুই হচ্ছে রাজ্য পাখি।
ছত্তিশগড়ে হচ্ছে বুনো মোষ হচ্ছে রাজ্য পশু, পাতি ময়না হচ্ছে রাজ্য পাখি, রাজস্থানের হচ্ছে উট রাজ্য পশু এবং রাজ্য পাখি হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড হচ্ছে তামিলনাড়ুতে হচ্ছে নীলগিরি বা বাঘ ছাগল, আর হচ্ছে সবুজ ঘুঘু। কর্ণাটকের হচ্ছে ভারতীয় হাতি এবং নীলকণ্ঠ পাখি হচ্ছে রাজ্য পাখি। গুজরাটের হচ্ছে এশিয়ান সিংহ এবং ফ্লেমিঙ্গো হচ্ছে রাজ্য পাখি। কেরলের হচ্ছে ভারতীয় হাতি এবং হচ্ছে রাজধনেশ হচ্ছে রাজ্য পাখি। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ রাজ্য পশু এবং রাজ্য পাখি বিভিন্ন রাজ্যের। তো তোমরা অবশ্যই এটিকে নোট করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেব, 2025 সালে ভারত সরকার কতজনকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন? 2025 সালে ভারত সরকার কতজনকে পদ্ম পুরস্কার প্রদান করেছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, 139 জনকে 2025 সালে পদ্ম পুরস্কার প্রদানের ঘোষণা করেছে। নেক্সট কোশ্চেন 11 নম্বর, বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টারটি কোন রাজ্যে নির্মিত হবে? বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টারটি কোন রাজ্যে নির্মিত হবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, গুজরাটে নির্মিত হবে বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার। নেক্সট কোশ্চেন, কোন সংস্থা ইউপিআইকে বিশ্বের বৃহত্তম খুচরো দ্রুত পেমেন্ট সিস্টেম হিসেবে ঘোষণা করেছে? কোন সংস্থা ইউপিআই কে বিশ্বের বৃহত্তম খুচরো দ্রুত পেমেন্ট সিস্টেম হিসেবে ঘোষণা করেছে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বারা ইউপিআইকে বিশ্বের বৃহত্তম খুচরো এবং দ্রুত পেমেন্ট সিস্টেম হিসাবে ঘোষণা করেছে। নেক্সট কোশ্চেন দেখে নেব, 2025 সালের আইএসএসএফ বা ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপের ভারতের স্থান কত ছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ভারতের স্থান ছিল দ্বিতীয় স্থান ভারত অধিকার করেছিল 2025 সালে, যেটি আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ হয়েছিল। নেক্সট কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং তাদের নৃত্য রয়েছে, তো তোমরা এটিকে অবশ্যই নোট করবে। যেমন পশ্চিমবঙ্গের বিখ্যাত কিছু নৃত্য রয়েছে, যেমন ছৌ রয়েছে, বাউল, কাঠি, কীর্তন, মহল, ডালি, যাত্রা ও গম্ভীরা। তো ঝাড়খণ্ডের রয়েছে ছৌ এবং সহরল। তো এই ছৌ নাচগুলি তোমরা অবশ্যই নোট করে নেবে, অথবা ইউটিউবের আমাদের যে স্ক্রিনশট রয়েছে তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নেবে। তো নেক্সট কোশ্চেন দেখে নেব, কর্পূরী ঠাকুর ভারতরত্ন পাবেন, তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল? কর্পূরী ঠাকুর যিনি ভারতরত্ন পেয়েছেন তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এবং কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন উপাধি দেওয়া হয় 26শে জানুয়ারি 2024 সালে। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন দেখে নেব, খবরে দেখা যাওয়া যেটি বিওয়া হ্রদ কোন দেশে অবস্থিত রয়েছে? তো বিওয়া হ্রদ কোন দেশে অবস্থিত রয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, জাপানে হচ্ছে বিওয়া হ্রদ অবস্থিত। নেক্সট কোশ্চেন, সঞ্চার সাথী কোন সংস্থা দ্বারা তৈরি? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। সঞ্চার সাথী কোন সংস্থা দ্বারা তৈরি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডিওটি বা টেলিযোগাযোগ বিভাগের দ্বারা তৈরি। নেক্সট কোশ্চেন, আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, উষা জানকি রামান হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব, বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় কবে? বিশ্ব মানবাধিকার দিবস
পালন করা হয় কবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 10ই ডিসেম্বর। এবং 2025 সালে যেটি থিম ছিল হিউম্যান রাইটস অ্যান্ড আওয়ার এভরিডে এসেন্সিয়াল হচ্ছে 2025 সালের থিমটি ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেব, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? তো গঙ্গা নদীর এখানে দৈর্ঘ্য হচ্ছে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, প্রায় 2525 কিলোমিটার বা 1669 মাইল হচ্ছে গঙ্গা নদীর দৈর্ঘ্য। তো অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 20 নাম্বার, স্কাই রিভার নামে পরিচিত কোন নদী, বা স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ব্রহ্মপুত্র নদ হচ্ছে স্কাই রিভার নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি লিখেছেন? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখককে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, স্টিফেন হকিং হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখক। নেক্সট কোশ্চেন দেখে নেব, দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস উত্তরায়ণ ঘটে কোন দিনে বা কবে? দক্ষিণ গোলার্ধে সামার উত্তরায়ণ ঘটে কবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 22শে ডিসেম্বর হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন কে? ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, জিভি মাভালঙ্কার হচ্ছে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার বি, ভারতের রাষ্ট্রপতি দ্বারা ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করা হয়। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এর বইয়ের লেখক কে? দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটির লেখক কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, মহাত্মা গান্ধীর লেখক হচ্ছে এই বইটির। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি 1952 সালের 13ই মে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে যোগ দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ডক্টর মেঘনাথ সাহা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ডক্টর মেঘনাথ সাহা কে ছিলেন? তো এখানে অপশন রয়েছে ভূতত্ত্ববিদ, কবি, পদার্থবিদ বা দার্শনিক। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, তিনি ছিলেন একজন পদার্থবিদ। নেক্সট কোশ্চেন দেখে নেব, আকবরনামা গ্রন্থের রচয়িতা কে? আকবরনামা গ্রন্থটির রচয়িতা কে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, আবুল ফজল হচ্ছে গ্রন্থটির রচয়িতা। নেক্সট কোশ্চেন, ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, কৃষ্ণা নদীতে। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভাংড়া কোন রাজ্যের নৃত্যকলা? ভাংড়া কোন রাজ্যের নৃত্যকলা? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের নৃত্যকলার নাম হচ্ছে ভাংড়া। নেক্সট কোশ্চেন, ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী? ত্রাসের নদী নামে পরিচিত কোন নদী? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, তিস্তা নদীকে ত্রাসের নদী নামে অভিহিত করা হয়। নেক্সট কোশ্চেন, রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়?
তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, আলপাস পর্বত থেকে উৎপত্তি হচ্ছে রাইন নদী। নেক্সট কিছু গুরুত্বপূর্ণ পূর্ববাহিনী নদীর নাম যেগুলি রয়েছে সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী, এগুলি হচ্ছে পূর্ববাহিনী নদী। এবং পশ্চিম বাহিনী কিছু নদীর নাম গুরুত্বপূর্ণ যেগুলি হচ্ছে নর্মদা, তাপ্তি, সবরমতী, এগুলি হচ্ছে পশ্চিম বাহিনী নদী। এছাড়াও উত্তর বাহিনী যেগুলি নদী রয়েছে উল্লেখযোগ্য নদীর নাম সেটি হচ্ছে সিন্ধু নদ, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী এবং লুনি নদী, এগুলো হচ্ছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ, যেমন পূর্ব বাহিনী নদী, উত্তর বাহিনী এবং পশ্চিম বাহিনী নদী অনেক সময় কোশ্চেনে থেকে থাকে, তো তোমরা এটিকে অবশ্যই নোট করবে। এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ কোশ্চেন, হিমোসাইনিন নামক রক্তরঞ্জকে কি থাকে? হিমোসাইনিন নামক রক্তরঞ্জকে কি থাকে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, কপার থাকে। নেক্সট কোশ্চেন, গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এরপরে নেক্সট কোশ্চেন, দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন কে? দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, মপলা বিদ্রোহ কত সালে হয়? মপলা বিদ্রোহ কত সালে হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, 1921 সালে হয় মপলা বিদ্রোহ। নেক্সট কোশ্চেন, নীল নদ কোন সাগরে পতিত হয়েছে? নীল নদ কোন সাগরে পতিত হয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ভূমধ্য সাগরে পতিত হচ্ছে নীল নদ। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, প্রফুল্লচন্দ্র ঘোষ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট কোশ্চেন, TRAI এর পূর্ণ রূপ কি? TRAI এর সম্পূর্ণ নাম কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, কোচি শহরকে বলা হয় আরব সাগরের রানী। নেক্সট কোশ্চেন, যে ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় তাকে কোন ভিটামিন বলা হয়? বা যে ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় তা কোন ভিটামিন নিচের? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। নেক্সট কোশ্চেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, সূর্য সেন হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা। এরপরে নেক্সট কোশ্চেন, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর এ, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। নেক্সট কোশ্চেন, কেচুর গমরঙ্গের নাম কি? তো কেচুর গমরঙ্গের নাম এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, সিটা হচ্ছে কেচুর গমরঙ্গের নাম। নেক্সট কোশ্চেন, হিউয়েন সাং ভারতে আসেন কোন সময়ে? বা কার শাসনকালে হিউয়েন সাং ভারতে আসেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, হর্ষবর্ধনের শাসনকালে হিউয়েন সাং ভারতে আসেন। নেক্সট কোশ্চেন, বাণিজ্য বায়ু কাকে বলা হয়?
তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু। নেক্সট কোশ্চেন 48 নম্বর, এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচনা করেছিলেন এলাহাবাদ প্রশস্তি। নেক্সট কোশ্চেন 49 নম্বর, বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার সি, ভিটামিন বি থাকে বৃষ্টির জলে। এরপর নেক্সট কোশ্চেন 50 নম্বর, নাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এনএটিও এর সদর দপ্তর এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, বেলজিয়ামে অবস্থিত নাটোর সদর দপ্তর। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ 50টি কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে, যেগুলি কলকাতা পুলিশ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই এটিকে রিভাইজ দেবে।